বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই দেশের বন ও বনজ সম্পদ বিষয়ক একমাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। সবুজ পাহাড় ঘেরা নৈসর্গিক পরিবেশে ২৮ হেক্টর এলাকা জুড়ে চট্টগ্রাম মহানগরীর ১৬ শহর এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান। বাংলাদেশে বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার বিষয়ক প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ১৯৫৫ সালে ফরেস্ট প্রোডাক্ট ল্যাবরেটরি নামে এর যাত্রা শুরু হয়। তবে বনজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক গবেষণার সুযোগ সৃষ্টি সহ এটি একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠানের রূপ নেয় ১৯৬৮ সালে। শুরু থেকেই বিএফআরআই দেশের বন ও বনজ সম্পদ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে আসছে। ইতোমধ্যে এ ইনস্টিটিউট ৫০টিরও বেশি জনপ্রিয় প্রযুক্তি উদ্ভাবন করেছে এবং প্রতিষ্ঠানটিকে গড়ে তুলেছে বন বিষয়ক প্রাথমিক তথ্য ভাণ্ডার হিসেবে। গবেষণার পাশাপাশি এখানে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, উদ্ভিদ, কাঠ, ছত্রাক ও পতঙ্গের সংগ্রহশালা এবং বন্যপ্রাণী জাদুঘর। এ ইনস্টিটিউটের অবকাঠামো ছাড়া পুরো এলাকাটিকে বলা যেতে পারে একটি জীবন্ত বৃক্ষ সংগ্রহশালা, যেখানে সংরক্ষিত আছে দেশি বিদেশি ১৭০ প্রজাতির বৃক্ষ, ২৮ প্রজাতির বাঁশ, ১০ প্রজাতির বেত এবং প্রায় ১০০ প্রজাতির ভেষজ উদ্ভিদ। এছাড়াও রয়েছে কাঠ ব্যবহার বিষয়ক একটি মিউজিয়াম। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম মূলত বন ব্যবস্থাপনা ও বনজ সম্পদ এ দুটি প্রধান শাখায় বিভক্ত। এ দুটি শাখার অধীনে রয়েছে মোট ১৭টি গবেষণা বিভাগ এবং একটি সেকশন। সদর দপ্তর ছাড়াও মাঠ পর্যায়ে গবেষণা কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে আরও ২২টি গবেষণা কেন্দ্র ও উপকেন্দ্র। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ ও সেকশনের কার্যক্রমগুলো আসুন এবার দেখি পর্যায়ক্রমে। শুরুতেই মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। এ বিভাগ মাটির গুণাবলী ও ভূমির বৈশিষ্ট্যের ভিত্তিতে স্থান উপযোগী বৃক্ষ প্রজাতি নির্বাচন, গাছের পুষ্টি নিরূপণ, সারের সঠিক মাত্রা নির্ধারণ সহ ভূমি ক্ষয় রোধ ও পাহাড়ে চাষ পদ্ধতি বিষয়ে গবেষণা পরিচালনা করছে। এছাড়া অগার পদ্ধতিতে চারা রোপণ সহ এ বিভাগের উদ্ভাবিত লাকসই বিভিন্ন প্রযুক্তি মাঠ পর্যায়ে এখন সম্প্রসারিত হচ্ছে। বন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ বাংলাদেশের বনজ বৃক্ষ শনাক্তকরণ, বিস্তৃতি, শ্রেণীবিন্যাস, উদ্ভিদ বৈচিত্র্য ও কাঠের গঠনশৈলী নিরূপণ বিষয়ক গবেষণা করে। এ বিভাগে রয়েছে ২০,০০০-এরও বেশি উদ্ভিদের নমুনা সমৃদ্ধ একটি হারবেরিয়াম এবং ৬০০ দেশি ও ১,৯০০ বিদেশি কাঠের নমুনা সমৃদ্ধ কাঠের জাইলেরিয়াম অর্থাৎ সংগ্রহশালা। এটি বীজ বাগান বিভাগ। এ বিভাগ বনজ বীজ বিষয়ক গবেষণায় নিয়োজিত। উন্নত মানের বীজ ও বনায়নের উপকরণ উৎপাদন, বীজ বাগান ও বীজ উৎপাদন এলাকা স্থাপন সহ নার্সারি মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এই বিভাগের উদ্দেশ্য। এ উদ্দেশ্য বাস্তবায়নে গ্রাম পর্যায়ে বৃক্ষ সম্পদের উৎপাদনের গুণগত মান নিয়ন্ত্রণ ও পরিমাণ বাড়ানোর জন্য মাতৃবৃক্ষ নির্বাচন, বীজ বাগান স্থাপন ও কৃষক পর্যায়ে প্রশিক্ষণ পরিচালনা করে আসছে এ বিভাগ। সিলভিকালচার জেনেটিক্স বিভাগ। এ বিভাগ অঙ্গজ ও টিস্যু কালচার পদ্ধতিতে বৃক্ষের বংশ বিস্তার ও মান উন্নয়ন গবেষণায় নিয়োজিত। ইতোমধ্যে টিস্যু কালচার পদ্ধতিতে বাঁশ, ভেষজ উদ্ভিদ, বৃক্ষ প্রজাতির চারা উৎপাদনের বেশ কিছু উল্লেখযোগ্য প্রযুক্তি উদ্ভাবন করেছে এ বিভাগ। সিলভিকালচার রিসার্চ বিভাগ উন্নত মানের চারা উৎপাদন, বৃক্ষ চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করে। অঞ্চল উপযোগী প্রজাতি নির্বাচন, মিশ্র প্রজাতির বাগান তৈরি ও বৃক্ষ বৈচিত্র্য সংরক্ষণে এ বিভাগের গবেষণা পরিচালিত হয়। বৃক্ষ বাগান সৃজনে কারিগরি পরামর্শ প্রদানেও বিভাগটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গৌণ বনজ সম্পদ বিভাগ কাঠ প্রজাতি ছাড়া অন্যান্য অর্থনৈতিক বনজ উদ্ভিদ নিয়ে গবেষণা করে। এ বিভাগ ঔষধি উদ্ভিদ, বেত ও পাটি পাতার সহজ বংশ বিস্তার ও ব্যবস্থাপনা পদ্ধতি উদ্ভাবন করেছে। এছাড়া এ বিভাগ ভেষজ উদ্ভিদ, বেত ও পাটি পাতার সংরক্ষণী প্লট রক্ষণাবেক্ষণ করে আসছে। ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ প্রাকৃতিক ম্যানগ্রোভ বন অর্থাৎ সুন্দরবনের উপর গবেষণা করছে।
ম্যানগ্রোভ প্রজাতির চারা উত্তোলন পদ্ধতি, বাগান সৃজন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বিভাগ গবেষণা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এ বিভাগ সুন্দরবনে 3টি ম্যানগ্রোভ আর্বোরেটাম স্থাপন করেছে। প্লান্টেশন ট্রায়াল ইউনিট বিভাগ বাংলাদেশের উপকূলীয় দ্বীপাঞ্চলে জেগে ওঠা নতুন চরে বনায়ন উন্নয়ন গবেষণা পরিচালনা করছে। এ বিভাগ উপকূলীয় এলাকায় সৃষ্ট কেওড়া গাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ প্রজাতির আন্ডার প্লান্টিং মডেল ও চরাঞ্চলের উঁচু ভূমিতে নারকেল, তাল ও খেজুর প্রজাতির বাগান সৃজনে প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ কাজ চালিয়ে যাচ্ছে। বন রক্ষণ বিভাগ ক্ষতিকর কীটপতঙ্গ ও রোগের হাত থেকে বন ও বনজ সম্পদ রক্ষায় প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা উদ্ভাবনে গবেষণা করছে। এই গবেষণা কার্যক্রমের অধীনে এ বিভাগে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চল থেকে সংগৃহীত 2000 ছত্রাক এবং 6000 কীটপতঙ্গের নমুনা। গবেষণার পাশাপাশি এ বিভাগ কীটপতঙ্গ ও রোগ দমনে প্রশিক্ষণ ব্যবস্থা সহ কারিগরি পরামর্শ দিয়ে থাকে। এটি বন্যপ্রাণী সেকশন। এ সেকশনে বন্যপ্রাণী জরিপ ও ব্যবস্থাপনা বিষয়ে গবেষণা করা হয়। বাংলাদেশের 26টি বন্যপ্রাণীর বর্তমান অবস্থা এবং বিস্তৃতি সম্পর্কিত গবেষণামূলক তথ্য সংগ্রহ করা হয়েছে এখানে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু দুর্লভ প্রজাতির প্রাণীর অবয়ব এ শাখায় মিউজিয়ামে সংরক্ষিত আছে। এটি বন ইনভেন্টরি বিভাগ। এ বিভাগে বনজ সম্পদের বৃদ্ধি ও উৎপাদন হার নিরূপণ করার জন্য গবেষণা করা হয়। এ বিভাগ 36 প্রজাতির বৃক্ষের ভলিউম এবং 4 প্রজাতির বায়োমাস তথ্য টেবিল তৈরি করেছে, যা বনজ সম্পদের বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা প্রণয়নে ব্যবহৃত হচ্ছে। কাষ্ঠ কারিগরি ও প্রকৌশল বিভাগ মূলত কাঠ চেরাই পদ্ধতি, করাতে রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র তৈরি ও উন্নয়ন বিষয়ক গবেষণা করে থাকে। বিভিন্ন রঙের কাঠকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে আকর্ষণীয় সামগ্রী তৈরির সহজ পদ্ধতি উদ্ভাবন করেছে এই বিভাগ। রাবার ও চাম্বল কাঠ দিয়ে আসবাব ও গৃহ নির্মাণ সামগ্রী তৈরির প্রযুক্তি এ বিভাগের উল্লেখযোগ্য উদ্ভাবন। কাষ্ঠ শুষ্কীকরণ ও শক্তি নিরূপণ বিভাগ কাঠের ভৌত গুণাগুণ ও শুষ্কীকরণ পদ্ধতি নিয়ে গবেষণা করছে। সৌর চুল্লিতে কাঠ শুকানো এবং সিজন করা এ বিভাগের উদ্ভাবিত একটি লাগসই প্রযুক্তি। কাষ্ঠ সংরক্ষণ বিভাগ রাসায়নিক দ্রব্যাদি প্রয়োগে কাঠসহ গ্রামীণ গৃহ নির্মাণ সামগ্রীর স্থায়িত্ব বাড়ানোর প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ প্রযুক্তি অনুসরণ করে তুঁতে সোডিয়াম ডাইক্রোমেট এবং বরিক অ্যাসিড পানিতে গুলিয়ে আসবাব ও গৃহ নির্মাণ সামগ্রীর স্থায়িত্ব 4 থেকে 5 গুণ বাড়ানো সম্ভব। বিভিন্ন স্থানে এ পদ্ধতি বা প্রযুক্তি অনুসরণে কাঠ ও পানবরজের বাঁশের কাঠি সংরক্ষণের বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কাষ্ঠ যোজনা বিভাগ সাধারণত কম গুরুত্বপূর্ণ কাঠ, কাঠের টুকরা, বাঁশ এসব ব্যবহার করে প্লাইউড জাতীয় যোজিত পণ্য উদ্ভাবনে গবেষণা পরিচালনা করছে। প্লাইউড, ভিনিয়ার, উড পার্টিকেল বোর্ড, বাঁশের পার্টিকেল বোর্ড, রাবার প্লাইউড, সিমেন্ট বন্ডেড পার্টিকেল বোর্ড সহ বাঁশের বিভিন্ন যোজিত পণ্য উদ্ভাবন করেছে এ বিভাগ। মণ্ড ও কাগজ বিভাগ মণ্ড ও কাগজ প্রস্তুতের পদ্ধতি ও কৌশল বিষয়ক গবেষণায় নিয়োজিত। এ বিভাগ নিম্নমানের পাট ও পাটের কাটিং এবং দেশীয় বৃক্ষরাজি ব্যবহার করে উন্নত মানের মণ্ড তৈরি করার প্রযুক্তি ও বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উন্নত মানের কাগজ প্রস্তুতের প্রযুক্তি উদ্ভাবন করেছে। বন রসায়ন বিভাগ বনজ সম্পদের রাসায়নিক বিশ্লেষণ, উদ্ভিদজাত পণ্য উদ্ভাবন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগ উদ্ভাবিত প্রযুক্তি হস্তান্তরের কাজ করছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণ এবং বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করার জন্য সেমিনার, ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামের আয়োজন করে থাকে। জাতীয় বৃক্ষ মেলা সহ বিভিন্ন মেলায়ও অংশগ্রহণের মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি এবং এ বিষয়ক তথ্যাদি জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছে।
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI এর চলমান কর্মকাণ্ড উপভোগ করলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে একথা বলতেই হয় যে পরিবেশ ও বনায়ন উন্নয়ন এবং সেই সাথে বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার প্রযুক্তি উদ্ভাবনে এ ইনস্টিটিউটের বিকল্প নেই। ভবিষ্যতে এ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের প্রচেষ্টায় উদ্ভাবিত হবে আরও অনেক পরিবেশ বান্ধব, আধুনিক ও লাগসই বনায়ন ও বন সম্পদ ব্যবহার প্রযুক্তি, যার মাধ্যমে উপকৃত হবে এদেশের মানুষ। পরিবেশ বান্ধব অর্থনীতির ছোঁয়ায় সমৃদ্ধ হবে আমাদের বাংলাদেশ।